2011 সালের কাশ্মীর স্মৃতির সরণি বেয়ে এক টুকরো নস্টালজিয়া। আজ থেকে অনেক বছর আগে 2011 সালে আমার পুরনো প্যানাসোনিকের হ্যান্ডিক্যামে বন্দী হয়েছিল কাশ্মীরের ট্যুরের বেশ কিছু মুহূর্ত। আজ 2026-এ দাঁড়িয়ে সেই পুরনো দিনের ভিডিও আবার পোস্ট করার মূল কারণটা হচ্ছে স্মৃতির ধুলো ঝেড়ে সেই মিষ্টি মুহূর্তগুলিকে আবার নতুন করে একবার চেখে দেখা। আর কাশ্মীর এখন অত্যন্ত জনপ্রিয় একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটা নিয়ে নতুন করে হয়তো কিছু বলারই নেই। আর এই ভিডিওতে আপনারা যা দেখবেন, বেতাব ভ্যালি, চন্দনবাড়ি, বৈশারণ ভ্যালি, সকালে ডাল লেকের ভাসমান সবজি বাজার, বরফাবৃত গুলমার্গ, এগুলো বহু ভিডিওতে বহুবার দেখা হয়েছে। এগুলো এই ভিডিওতে বা আমাদের কাছে শুধুই কোনো দর্শনীয় স্থান নয়, এগুলো আমাদের পরিবারের অত্যন্ত মূল্যবান কিছু স্মৃতি। যে ফ্রেম আপনারা দেখছেন, এটি তো চন্দনবাড়ি, আর এই মুহূর্তে বেতাব ভ্যালি দেখা যাচ্ছে। ফ্রেম তো ফ্রেমের জায়গায় আছে, কিন্তু ফ্রেমের বাইরে যেটা আছে সেটাই হচ্ছে আসল। ফ্রেমের বাইরে আছে আমার এক্সটেন্ডেড পরিবার, আমার কলেজ লাইফের দুই বান্ধবী, তাদের পরিবার, এক কলিগের পরিবার, আর এক অত্যন্ত প্রিয় দাদার পরিবার, যাদের সঙ্গে আজ হয়তো রোজ যোগাযোগ হয় না, বা হলেও হোয়াটসঅ্যাপ, ফেসবুক আমার নেই, অতএব হোয়াটসঅ্যাপেই যেটুকু যোগাযোগ। কিন্তু যোগাযোগ হোক বা না হোক, হৃদয়ের উষ্ণ আন্তরিকতায় কিন্তু কোনোদিনই ভাটা পড়বে না। যখন যেখানেই দেখা হোক, কথা হোক, হৃদয়ের উষ্ণতা একই রকমই থাকবে। আর যেটা আমি বললাম, এক্সটেন্ডেড ফ্যামিলি, এই এক্সটেন্ডেড ফ্যামিলির এই সুন্দর ধারণাটার জন্য আমি কিন্তু বাংলার অত্যন্ত বিখ্যাত 3 ট্র্যাভেল ব্লগার শিবাজিদা, কৌশিক ভাই এবং অনিন্দদার মতো প্রখ্যাত ট্র্যাভেল ব্লগারেরা, এদের প্রতি কৃতজ্ঞ। তারা বিভিন্ন ভিডিওতে বারবার বলেছেন এবং তারা আমাদের শিখিয়েছেন যে রক্তের সম্পর্কের বাইরেও কিন্তু সারা বিশ্ব জুড়ে আমাদের কত বড় একটি পরিবার গড়ে উঠতে পারে। আমাদের দর্শক, সাবস্ক্রাইবার, পুরনো বন্ধু বা কলিগ, যারা ভালোবাসায় আমার সাথে যুক্ত, তারা সবাই কিন্তু এই পরিবারেরই অংশ। সময়ের প্রয়োজনে হয়তো দৈনন্দিন যোগাযোগ কিছুটা কমেই যায়, কিন্তু আগেই বলেছি, হৃদয়ের আন্তরিকতা কখনোই কমে না। যারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, লাইক করেন,
তারাও কিন্তু আমার পরিবারেরই অংশ। আর বলাই বাহুল্য, ইউটিউব কিন্তু শুধু একটা প্ল্যাটফর্ম নয়, ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম বা ভিডিও দেখার প্ল্যাটফর্ম নয়। আমার কাছে কিন্তু এটা সুখস্মৃতির চিরন্তন স্টোর হাউস, যেখানে আমি পুরনো দিনগুলিকে ধুলো ঝেড়ে যখন খুশি উল্টে পাল্টে দেখতে পারি। এবং আমার ধারণা এটা সবাই করেন, সবাই সহমত হবেন এই ব্যাপারে আমার সাথে। আর এই তারই উদাহরণ হিসাবে বলতে পারি, 15 বছর পরে পুরনো ফুটেজ খুঁজে পেয়ে আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি যে আনন্দ পাচ্ছি, তার জন্যে কিন্তু আমি সত্যি ইউটিউবের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। বাবা কি করছো? চলো। ছোট নেই
বকে রেখে দিয়ে এরকম করে আমার 제가 지났었지 키판 노래 봐. 제가 지금 대박 걸 되게 ঠিক আছে মারামারি যাবে একদম করে একটু যে যেমন ওই চেয়ার নিল ভাল লাগে না এই ভিডিওর কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, মোটেই খুব একটা ভালো নয়। আজকের দিনের স্মার্টফোন, যেটা হাইটেক স্মার্টফোন, ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার মতো ঝকঝকে তো একেবারেই নয়। কিন্তু 2011 সালের কাশ্মীর কিন্তু আজকের মতো এতটা বাণিজ্যিক ছিল না। তখন ভিড় ছিল কম, প্রকৃতি একদম শান্ত এবং সতেজ। চশমা শাহী, মোগল গার্ডেন, হজরতবাল মসজিদ বা ডাল লেকের শান্ত পরিবেশ ঘুরে দেখার যে আনন্দ সেই সময়কার ভার্জিন কাশ্মীরে ছিল, তা কিন্তু সত্যিই অনন্য। আপনারাও দেখতে পাচ্ছেন সকালবেলা এই যে ডাল লেকে আমরা বোটিং করছি, আশেপাশে কিন্তু আর সেরকম কোনো বোট নেই। এই পরিবেশটা এখন আর পাওয়া যাবে না। পর্যটন বাড়ার জন্য স্থানীয় মানুষের রোজগার অবশ্যই বেড়েছে, সেটা অত্যন্ত আনন্দের বিষয়। কিন্তু অতিরিক্ত ভিড়ে সেই পুরনো দিনের শান্ত পরিবেশ আজকে কিন্তু কিছুটা হলেও ম্লান হয়ে গেছে। আর আগেই যেটা বলেছি, এই ডিজিটাল যুগে স্মৃতি ধরে রাখার জন্য ইউটিউবের থেকে দারুণ ভালো স্টোর হাউস আর কিছু হতে পারে না। ভিউ, লাইক বা কমেন্টের ঊর্ধ্বে গিয়ে বহু পুরনো একটা স্মৃতিকে এরকমভাবে সবার সামনে তুলে ধরতে পেরে মনের ভেতরে যে আনন্দ হচ্ছে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয়। ওলকপি
ফুলকপি বোধ হয়। আসমান মানে চড়ে গেছে, আমরা যেটা চড় বলি এটা। ফরগেট মি নট বোধ হয় সেই শিলংয়ের। ফরগেট মি নট। ये क्या पौधा है ना, सब लग गया है। लोटस का लोटस का है। फूल अभी तो नहीं फूटता है, फ्लावर निकलेगा, मई में ही निकलेगा 25। ज्यादा से ज्यादा सब्जी क्या होता है अभी इधर इधर यहाँ पे ज्यादा साग होता है। साग का मूली, खाली मूली। अरे फूलगोभी देखेंगे, फूलगोभी ওখানে দাঁড়িয়ে থেকে দেখা যাবে না বোটে এখানে মাথাটা কিনতে আসবে তারা পাইকারি, খুচরো ব্যবসায়ী আমরা কি কাল এটার মধ্যে দিয়ে যাচ্ছি? না। যে ছেলেটা চালাচ্ছে ওটা সাহেব না কাশ্মীরি বোঝা যাচ্ছে না দাদা। এই যেটা না ওইটা না। আমি আগেই বলেছি যে ভিডিওর কোয়ালিটি আজকের মোবাইল বা ডিএসএলআর বা মিররলেসের মতো নয়, একেবারেই নয়। তাও এই সকালবেলার বাজার, যেমন আপনারা দেখছেন, ফুল নিয়ে, সবজি নিয়ে এই ভাসমান বাজার, এই অভিজ্ঞতা কিন্তু মানে আমাদের মনের মণিকোঠায় চিরকালের জন্য স্থায়ী হয়ে গেছে। ঝাপসা নড়বড়ে ছবি, কিন্তু এই ভার্জিন কাশ্মীরের এই ফাঁকা উপত্যকা দেখতে বসলে মন কিন্তু আজও নস্টালজিক হয়ে যায়। সময় বদলেছে, কাশ্মীরও বদলেছে, স্মৃতি কিন্তু বদলায় না। ভালোটা লাগছে, ভালোটা রাখো, নিয়ে ব্যাগের মধ্যে নষ্ট হয়ে যাবে। ওই দেখো সামনে টব দেখো, ওই যে টবের মধ্যে ফুল ফুটে আছে, বড় জন হচ্ছে সমরকন্দ। बोलो प्रथमे हाँ पहले देखो पसंद होगा तो उसके बाद लेना। একটা পার্টিকুলার দোকান ঢুকবে
ওপেন ছিল চশমাশাহী সকলেই জানেন, এর জল অত্যন্ত স্বাস্থ্যকর। যে কোনো রোগ, বিশেষত পেটের রোগ, এই জল খেলে নাকি একেবারে নিরাময় হয়ে যায়। জওহরলাল নেহেরু এখান থেকে জল নিয়ে গিয়ে খেতেন। সম্ভবত জলে প্রচুর পরিমাণে মিনারেলস থাকাতে এই ব্যাপারটি হয়। আমরাও এই জল খেয়েছি, অত্যন্ত সুস্বাদু, বেশ ভালো। যারাই এখানে পর্যটক আসেন, আপনারা দেখলেন, তারা এখান থেকে জল ভরে নিয়ে খান। আমি এখন ওখানে আরো ভালো মজা করতে পারতে, ছুললে না কেন? আমার চোখে লাগলে প্রবলেম, আমার শেষ পর্যন্ত আমার চোখে লাগলো। কালকে ভালো করে গেল। টিকিরিয়া কথা বল লোকগুলো কম না হবে। এখানে আবার কি টপটা পরেই যাবে না, এটাই তো পরি না, পরেই যাবে। তোমাকে এই টপটা পরে ভালো লাগে দেখতে, বাচ্চা যা এবার দৌড়ে দৌড়ে আসো, যাও। বাচ্চা মেয়ে তাও আরো বাচ্চা এটা বলেই তো আমি মিউজিক আছে, মেয়েকে ভালো লাগছে। সাইকেল চালাতে চালাতে হ্যাঁ, প্রকৃতি আমি অনেক তুলেছি, ইয়ে করো। মানুষ তো করে। পোজ দিয়ে দাঁড়া। এই তো ঠিক
টাকা ভিডিওর অন্তিম পর্যায়ে এখন আমরা গুলমার্গে। চারদিক বরফাবৃত, দেখতেই পাচ্ছেন। গুলমার্গের প্রথম পর্যায়ে এটা কংডোরি। যেমন সুন্দর পরিবেশ পেয়েছিলাম তেমন সুন্দর এনজয়মেন্ট হয়েছিল। সকলেই একেবারে শিশুসুলভ আচরণ করেছে এবং সেটাই স্বাভাবিক। এই জায়গায় এলে এটাই স্বাভাবিক। যাই হোক, এই পুরনো ভিডিওটা আপনাদের সবার সাথে ভাগ করে নিলাম। ভালো লাগলে লাইক করবেন বা কমেন্টে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার এই 15 বছরের পুরনো ভিডিওর নতুন করে সবার সামনে আনার পরিশ্রমকে সার্থক করবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। বড় বেশি ঠান্ডা লাগছে, বুঝলেন, বেশি ঠান্ডা লাগছে। এই বেটে এই টুসি আজকে না বুড়ি ওদিকে মুখ করে থাকো, ওদিকে মুখ করে থাকো, এদিকে হাওয়া বেশি লাগছে। ওদিকে মুখ করে থাকো, ওইদিকে মুখ করে থাকো, খাওয়ার দিকে উল্টো দিকে। উল্টো দিকে, উল্টো দিকে। কই ওটা শুন